আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আমি এখন আছি বর্তমানে গোদাগাড়ি থানা গোগ্রাম বর্ষিপাড়া গ্রামে। এই যে আমার বড় ভাইয়ের সাথে বহুদিন পরে এই দেখছেন বাঁশঝাড়ের নিচে, হ্যাঁ, এই মাছ ধরা দেখছি। শিপে কেমন মাছ হচ্ছে আপনার? মাছ হয়, ভালোই হয়, খারাপ ভালো হয় হয় না। না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো এই হয়। যে দেখছেন সেই ছোটকালে দেখছিলাম, হ্যাঁ, বহুত মাছ মারছি, কিন্তু এখন এই যে চারি সাইডে কিন্তু বাঁশঝাড়ের ভিতরে এই যে ভাই কি মাছ পাওয়া গেল বর্তমানে? এখানে তেলাপিয়া পাওয়া যায়, তারপরে শিং মাছ পাওয়া যায়, রুই মাছ পাওয়া যায়। এখন কি মাছ পাইছেন? একটা এখন কি মাছ পাইছেন? এই যে ঝাঁকার তলে 10 মিনিট হলো। এই যে 10 মিনিট হলো, এই যে দেখছেন তেলাপিয়া, শিং আর মাছ। এই যে একটা শিং মাছ, পিওর শিং মাছ, এই যে নড়তেছে, বুঝছেন? এটা উঠবে, সমস্যা উঠে নাই, উঠলে তো ভালোই হয়। ও এভাবে এভাবে না ধরলে? ওই যে গায়ে কাটা আছে তো। ও গায়ে কাটা মেরে দিবে না? হ্যাঁ, কাটা মারবে না, তবে হাতে কেটে যাবে। ও হাতে কেটে যাবে, এই জন্যই মাছ ধরতে হবে ন্যাকড়া দিয়ে। ন্যাকড়া দিয়ে। কেনা বলে লোকে হাসবে না। ও আচ্ছা আচ্ছা, ন্যাকড়া দিয়ে, হ্যাঁ, তেনা বলা যাবে না, ন্যাকড়া। তেনা খাচ্ছে তো ইয়া, আবার উঠে গেছে, আবার উঠে গেছে, আবার উঠে গেছে, আর একটা তেলাপিয়া, হ্যাঁ, আবার তেলাপিয়া তেলাপিয়া। তো গ্রামের জীবনগুলো এতটাই মধুময়, এতটাই সুন্দর, যেটা সবারই প্রাণ ছুঁয়ে যায়। আমরা ছোটোকালে যখন গ্রামে ছিলাম এ ধরনের মাছ মারতাম, টিপ টিপ বৃষ্টিতে চলে যেতাম ধান খেতে। ওই ধান খেতে যখন ওই বড়শি দিতাম, তেলাপিয়া মাছ কিন্তু পানিতে যখন পুকুরগুলো ভেসে যেত, তখন কিন্তু ওই তেলাপিয়া মাছগুলো উজানে উঠতো। বা এই দিনগুলো আর নাই, জীবন থেকে হারিয়ে গেছে। এজন্যই আমরা ছোটোকালে জীবনটাই হচ্ছে সবচাইতে চিন্তামুক্ত এবং মধুময় জীবন। বর্ষিপাড়া থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।